আছে তাহলে বলি জানেন আমি সত্যিকার পরিচয় দেইনি আর কি। হ্যাঁ অসুবিধা হয় বলতে, কারণ বহু মান সম্মান ব্যক্তি আছে, কার কোথায় কি গায়েটাই লেগে টেগে যাবে, আমি সবসময় না 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 কিছু লাগার নেই। মানুষ আপনি ভিক্ষে করে খান ঠিকই আছে, কিন্তু মানুষ হয়ে মানুষের ক্ষতিটা না করলেই হবে। ধরুন এমন কোনো ব্যক্তি আছে হ্যাঁ তাকে আপনি চিনেন, এবার আপনার সঙ্গে আমার সাথে কথা হয়ে গেল, ওই এলাকার মধ্যে হচ্ছে, সে হয়তো কথা কথা কিছু বেরিয়ে গেল, আপনি হয়তো সে ঠিক আছে, ওটা নিয়ে কিছু চাপ নেই। মানে আপনি এখন কোনটা দিয়ে আসছেন? এই শ্রীরামপুর হয়ে সিরাপুরে ভিতর দিয়ে দিয়ে ভিক্ষা করে এলেন, চলে যাচ্ছি, গোয়ায় উঠে যাবো আর কি। মানে এগুলো যা আছে এগুলো মানে বিক্রি করবেন, দিয়ে বাজার হাট করবেন, বাড়ি যাবেন। ইচ্ছে আছে তিনে বিকে দেবো, আর বাকিটা ঘর দিয়ে দেবো খাওয়ার জন্য। হ্যাঁ, এইটাই হলে আমার 5-6 দিন কেটে যাবে, আবার তো দিয়ে আবার 5-6 দিন পর আবার ভিক্ষে করতে আসবে, আবার বাড়াবো, মানে অন্য দিকে যাবেন। অন্য জায়গায় হয়ে যাবো আর কি। আচ্ছা আচ্ছা, মানে এই ভিক্ষে করে মানে মেয়ে ছিল, মেয়ের বিয়ে হয়ে গেছে, সে মারাও গেছে, 21 বছর 22 বছর হয়ে গেল। মানে খুবই কষ্ট এখন। হ্যাঁ, আমার যদি ছেলে থাকতো না, কিন্তু আমার 2 কাঠা জায়গা থাকতো, ওই যে আমি যে বাসরে করে আছি এটা দেশের জায়গা, মানে দেশ মানে পাশাপাশি ওই খাস পজিশন এক দেশের দেশ, মানে পাশাপাশি সব পাড়ার লোকেরা মিলে দিয়েছে থাকার জন্য। হ্যাঁ, ওই গ্রামের লোক তো ভাই বলছে তুই তখন আসছে কিছু নেই, ওই এক দেশ তারা দান করে দিয়েছে, আর এক দেশ সরকার থেকে। আর এই পাটা কেটে গেছে, পাটা কাঁচ ভাঙা কেটে গেছে নাকি? হ্যাঁ, পাটা কাঁচ ভাঙে গেছে, ওই ঠাকুরের জল দেবো বলে স্নান করে উঠতে যে টাইম হয়ে গেছে, ঠাকুরের জল দিয়ে একটু বলে ওটিকে জল দেওয়ার জন্য উঠে আসছে, এরকম স্নানটা ভিজে আমি গামছাটা করে, ও আবার সাইডটায় পাটা দাঁড়ায় ঠিক মতো, যে একটু টানলে তাহলে ডাক্তার দেখাতে হবে তো, ডাক্তার দেখান। পা না ইঞ্জেকশনটা দিয়েছে, ওষুধ দিয়েছে। এই যে পা দাঁড়ায়নি ঠিক করে, তার জন্য সরকারি ডাক্তার দেখান। এটা আপনার ওই করছি আপনার যে ফটো করছি, এটা হাড়ের ভিতরে প্রবলেম, ওই যেমন মুড়ি কাটলে যেমন হাতের ভিতরে ঠাঁস থাকে, সেই আমার শরীর তো কিছু নেই, সেই ওইটার জন্য বলছি তো, ওটা তো ডাক্তার দেখাতে পারেন। ডাক্তার সেই আর সে কিছুই করতে পারে বলে, আর কিছু করার নেই, কি করবো আমরা দেবরা গেলাম মেন্দুপুরা বলে। ওষুধ খাচ্ছেন? ওষুধ ওষুধ চালিয়ে যাচ্ছে, বলে তুমি যতদিন বেঁচে থাকবে ওইভাবে থাকবে, ওষুধ খেয়ে যাও। আর বৃদ্ধ ভাতা এখনো করে দেয়নি? এই তো আবার ধরো 5 মাস 6 মাস হয়ে গেল, হ্যাঁ, আবার ঘুরে ঘুরে দুবার এইটা 2বার হয়ে গেল, হ্যাঁ 3বার মনে হয়ে যাচ্ছে, কালকে বারবার দিচ্ছি। মানে আপনার বয়স কত হবে এখন? আমার এখন প্রায় 62 62, মানে বৃদ্ধ ভাতা পাওয়ার যোগ্য? হ্যাঁ অবশ্যই। তো আমি সরকারের কাছে এটা অনুরোধ জানাই, যে সকল মানুষ বৃদ্ধ ভাতা বা ঘর এগুলো পাওয়ার যোগ্য, তাদেরকে একটু সার্ভে করে তাদেরকেই দেয়া হোক, এটাই আমার সরকারের কাছে অনুরোধ। ঘরটা দিয়েছে, ঘর দিয়েছে, বৃদ্ধ ভাতাটা পাননি, তার জন্যই ভিক্ষা করে খাচ্ছেন। কি করবি, ওইটাই যদি পেতাম অনেক শেয়ার হয়ে যেত, বহু শেয়ার। আচ্ছা, জামাটা তো ছিঁড়া, আমি আপনার জন্য একটা জামা, একটা শীতের মাফলার আনছি, আপনি নেবেন? কেন নেব না, নিশ্চয়ই নেব। ও আপনার দান যে আমার হলো, আমার নেন, ভগবান আপনার মঙ্গল করবো, আমি পেয়ে গেছি জিনিস রাখতে, মানে এটা আমি আপনার জন্যই দেখে আপনাকে আনলাম, দিলাম। একটা আছে আমার, সেটা আমি মানে করোনার যোগ্য করে বয়স হয়ে গেছে তো, এর ধরুন আজ থেকে প্রায় 12-13 বছর আগে কাজ। আর এই টাকাটা রাখুন, এটাই হচ্ছে বাজার হাট করে খাবেন। চাল বিকবো না, না চাল বিকার দরকার নেই, চালটা বাড়িতে নিয়ে যাবেন, ঠিক আছে? ভালোভাবে থাকেন, ভালোভাবে বাড়ি চলে যান। কাটছি তো আমি দেখছি বারবার এইভাবে কাটছি, আমার দুঃখ একটাই যে একসাথে করলাম যে আপনি গেলেননি, আমার খুব দুঃখ লাগে। আমি যাব, আপনাকে বলেছিলাম যেতে পারিনি, কিন্তু আমি যাব। আমার ভুল করছে বলে নিশ্চয়ই কোনো অসুবিধা করছে। ঠিক আছে, মোটামুটি এটা নিয়ে তাহলে চাল আর বিকেন নি, এটাই তেল 1000 বাট করে নেবেন। আমি শপথ খাচ্ছি না, ঠিক আছে, ঠিক না, এই যে পেয়ে গেছি, হ্যাঁ, আর আমার আমি ভিক্ষা করে প্রায় 15 টাকা মতো পেয়েছি। ঠিক আছে, ভালো করে যান, পেয়ে গেছি, ঠিক আছে, ভালো করে বাড়ি চলে যান। আমি সময় হলে আপনার কাছে যাব। আচ্ছা, ভালো করে থাকুন। আমি আবার বাড়ি বলে দিচ্ছি, আমার ওখানে মায়ের মন্দির আছে। ঠিক আছে, আমি সময় পেলে আপনার বাড়ি যাব। ভালো করে থাকুন, ভালো করে যান, মন্দির, ঠিক আছে? সংস্কার ঘোড়া